জোবাইদ হত্যাকাণ্ডের বিষয়ে। এই মামলার ফ্যাক্টটা হচ্ছে 1 নং আসামি মাহিরের সাথে 2 নং আসামি বর্ষার প্রায় দেড় বছর ধরে একটা প্রেমের সম্পর্ক ছিল। সূত্রপাতটা ওই জায়গায়। পরবর্তীতে জোবাইদ যখন দীর্ঘ 1 বছর ধরে এই বর্ষাকে টিউশনি করিয়েছে, তখন মাহিরের সাথে বর্ষার একটা কনফ্লিক্ট শুরু হয়। তাদের 1.5 বছরের সম্পর্কের মাঝে একটা টানাপোড়েন সৃষ্টি হয়। সেই সুবাদে মাহির কিছুটা জোবাইদের উপরে ক্ষিপ্ত হয়। পরবর্তীতে বর্ষা এসে বলে যে আমি আমার স্যারের উপরেও এখন বিরক্ত। এই পয়েন্টটা ধরে মাহির কিছুটা আরও উত্তপ্ত হয়ে যায় এবং কিছুটা সাহস পায়। পরবর্তীতে এই বর্ষা এবং মাহির প্রায় 1 মাস আগে তারা পরিকল্পনা করে যে জোবাইদকে তারা হত্যা করবে। তখন এই মাহির অস্ত্র কিনে নিয়ে আসে। তারপরে হচ্ছে ঘটনাস্থলে যখন মাহির এবং তার বন্ধু 3 নম্বর আসামি সহ ঘটনাস্থলে যায়, তখন মাহির ছুরিকে আঘাত করে। তখন বর্ষা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখেছিল। এই ঘটনার ফ্যাক্ট থেকে বিজ্ঞ আদালতে 164-এর জন্য আবেদন করা হয়েছে এবং 164-এ মাহির, বর্ষা এবং মাহিরের বন্ধু 3 নং আসামি বিজ্ঞ আদালতে 164 জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেছেন। এখন এই দোষ স্বীকারের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট যে কোনো আদেশ দিতে পারেন, ইচ্ছে করলে দণ্ডও দিতে পারেন, বা পরবর্তীতে মামলার চার্জশিট আসবে, তার উপরে বেস করে মামলাটা সামনের দিকে আগাবে। আমরা চাই, যেহেতু এটা একটা চাঞ্চল্যকর ঘটনা, এই মামলার যাদেরকে সাক্ষী করা হবে, 161 নেওয়া হবে, চার্জশিট তৈরি করা হবে, সকল আইনের প্রসিডিউর সুন্দরভাবে মেনটেন করে এই মামলাকে প্রসিড হতে হবে, যেন ভবিষ্যতে ট্রায়াল ফেস করতে গিয়ে আমরা যেন কোনো সমস্যার সম্মুখীন না হই। এবং পাশাপাশি এটাও বলতে চাই যে দেশবাসীর কাছে, যে একটা মেয়ে যখন তার গৃহশিক্ষককে মেরে ফেলার জন্য তার বয়ফ্রেন্ডকে বলে, তাহলে সমাজে নৈতিকতার যে অবক্ষয় হচ্ছে, প্রত্যেক বাবা মাকে সেই বিষয়ে যথেষ্ট থাকতে হবে আর সচেতন থাকতে হবে। আর এখানে আরেকটা বিষয় আমরা এটা মিডিয়ার কাছে বলছি, যে হয়তো পরবর্তী তদন্তের সময় এটা বেরিয়ে আসবে, যে সবাই দাবি করছে যে ওখানে একটা হেলমেট ছিল, ওই হেলমেটটা জব্দ তালিকায় যেন আনা হয়। যদি না আনা হয় সেটার জন্য আমরা কাজ করব। একটা বিষয় আমার কাছে জানার ছিল, সেটা হচ্ছে আপনি বলছেন যে আমরাও জানি আইনে এটা আছে, যে যদি দায় স্বীকার করে সেখানেই আসলে তারা মেনে নিলে যে তারা হত্যা করেছেন, বিচারক রায় ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে যদি রায় ঘোষণা করা হয়, তাহলে এই যে দোষী 3 জন আছে তাদের কি সাজা হতে পারে এবং আপনাদের সেই দাবিটা আসলে কি? আমরা তো চাইবো সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট, আমরা চাইব। কিন্তু এখানে একটা কনফ্লিক্ট আছে, যেহেতু সিএম এর উপর 302 ধারায় দণ্ড দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ এটা হচ্ছে 302 সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। সেক্ষেত্রে এটা আমরা মনে করছি হয়তো ট্রায়াল পর্যন্ত করাইতে পারি।